সম্মানিত কৃষক ভাইরা, আমি আজকে চলে আসি মাঠে আমার ধান জমিতে পানি দিতে। আসলে এখন ধানের গর্ভকালীন সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্রত্যেকটা ধান শীষ বের হচ্ছে, এই সময় পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন। এই সময় জমিতে রসের ঘাটতি কখনোই রাখা যাবে না। এই বিষয়টি অবশ্যই প্রত্যেক কৃষক ভাইদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই সময় যদি পানির ঘাটতি হয় তাহলে শীষ বের হতে বিলম্ব করবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সময় আরেকটা বিষয় আমি লক্ষ্য করি যে জমিগুলোতে কারেন্ট পোকা অর্থাৎ বাদামি ঘাস ফড়িং, এটার একটা ব্যাপকভাবে বর্তমানে মাঠে দেখা দিচ্ছে। আপনারা শীষ বের হওয়ার সময় কোনো প্রকারই স্প্রে করবেন না। আপনারা শীষ বের হওয়া শেষ হবে, তারপর আপনাদের ধানের জমিতে কারেন্ট পোকার বিষ স্প্রে করবেন। যে সমস্ত ধান এখনও শীষ বের হয় নাই, সেই সমস্ত জমিতে আপনারা কারেন্ট পোকার বিষ স্প্রে করতে পারবেন। যদি 10% বের হওয়া শুরু করে, তাহলে অবশ্যই আপনারা কারেন্টের পোকার বিষ প্রয়োগ করবেন না। ধানের শীষ হালবে, তারপর আপনারা কারেন্টের বিষ প্রয়োগ করবেন। আর যে বিষয়টা হলো পানির সেচ, এই সময় সেচের অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেচ পানি আপনাদের জমিতে রাখতে হবে। তাহলে শীষ বের অবশ্যই একটু ফলো করবেন। আর একটু বাদামি ঘাস ফড়িংটা আপনারা দেখবেন, যে জমিগুলোতে বাদামি ঘাস ফড়িং শীষ বের হয়ে গেছে, সেই জমিগুলোতে যদি বাদামি ঘাস ফড়িং আপনাদের দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই বাদামি ঘাস ফড়িং স্প্রের জন্য আপনারা এশিয়াই কোম্পানির পাইরাজিন এবং সিনজেন্টা কোম্পানির আপনার সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া আপনারা স্প্রে করতে পারবেন। এবং স্প্রেটা করবেন বিকালবেলা, যখন আপনারা সকাল প্রচুর রোদ্রে আপনারা স্প্রে করবেন না, বিকালবেলা স্প্রে করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন আপনারা সকলে।